জল ছাঁকা দিয়ে জল ছেঁকে নিতে হয়। ময়লাটা একদিকে পড়ে, ভালো জল একদিকে পড়ে। বিবেকরূপ জল ছাঁকা আরোপ করো। তোমরা তাকে জেনেই সংসার করো, তাই হবে বিদ্যার সংসার। আর অবিদ্যার সংসারে দেখো না মেয়ে মানুষের কি মোহিনী শক্তি। পুরুষগুলোকে বোকা অপদার্থ করে রেখে দিয়েছে। হারু এখন সুন্দর ছেলে, তাকে পেতনিতে পেয়েছে। ওরে হারু কোথায় গেল, ওরে হারু কোথায় গেল, আর হারু কোথায় গেল। সবাই গিয়ে তাকে হারু বটতলায় চুপ করে বসে আছে। সে রূপ নেই, সে তেজ নেই, সে আনন্দ নেই। বটগাছের পেতনি হারুকে পেয়েছে। পেতনি যদি বলে যাও তো একবার, হারু অমনি উঠে দাঁড়ায়। আবার যদি বলে বসো তো, অমনি বসে পড়ে। তবু ঠাকুর বিয়ে করলেন। আচ্ছা, আমার বিয়ে কেন হলো বল দেখি? স্ত্রী আবার কিসের জন্যে হলো? পরনের কাপড়ের ঠিক নেই, তার আবার স্ত্রী কেন? নিজেই আবার উত্তর দিলেন ঠাকুর, সংস্কারের জন্য বিয়ে করতে হয়। ব্রাহ্মণ শরীরের 10 রকম সংস্কার আছে, বিয়ে তার মধ্যে একটা। সুখদেবেরও বিয়ে হয়েছিল সংস্কারের জন্যে। ওই 10 রকম সংস্কার হলে তবে আচার্য হওয়া যায়। সব ঘর ঘুরে এলে তবেই ঘুঁটি চিকে ওঠে। বিয়ে করলেন অথচ সংসার ভোগ করলেন না। বিয়ের কত বড় আদর্শ হতে পারে তাই দেখালেন সংসারকে। স্বামী স্ত্রী ভোগ্যাসনে না বসে বসলেন যোগাসনে। যে কামিনী হতে পারত সে হয়ে দাঁড়ালো জ্যোতিষ্ময়ী জগদ্ধাত্রী। রতির পৃথিবীতে ঠাকুর প্রতিষ্ঠিত করলেন মূর্তিমতী বিরতিকে। অতৃপ্তির জগতে সন্তোষময়ীকে। নারীর সবচেয়ে যে বৃহত্তম মহিমা, তাই অর্পণ করলেন নারীকে। এখানকার যা কিছু করা সব তোদের জন্যে। ঠাকুর বললেন ভক্তদের, ওরে আমি 16টা